নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আস্তে আস্তে নিফটি ফিফটির তেজি ফিরছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই 5 দিনে প্রায় 2%-এর কাছাকাছি নিফটি ফিফটি বেড়েছে। এই সপ্তাহ যখন শুরু হয়, মানে 5 দিনের সপ্তাহ, তখন এই নিফটি ফিফটি 24,000-এর নিচে ট্রেড করছিল। সেখান থেকে একটা ভালো র্যালি এই নিফটি ফিফটিতে এসছে। মোটামুটি 400 পয়েন্টের কাছাকাছি যদি দেখেন, এই নিফটি ফিফটি বেড়ে গেছে। এবং আজকে নিফটি ফিফটির পাশাপাশি অন্যান্য যে ইন্ডেক্স গুলো, সেগুলো ভালো পারফর্ম করেছে। বিএসসি সেন্সেক্স এটা দেখতে পাচ্ছেন 0.21% বেড়েছে। আর এই বিএসসি সেন্সেক্স নিফটি এখানে খুব বেশি তেজি না থাকলেও বর্ডার মার্কেটে তেজি ভালো ছিল। যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখেন, দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা তো মাত্র 0.27% বাড়া, কিন্তু তারপরে দেখুন নিফটি নেক্সট ফিফটি 1.31% বেড়েছে। ব্যাংক 0.21% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.31% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.73%। এরপরে নিফটি 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন সব 0.44% তেজি দেখা গেছে। মিড ক্যাপ ফিফটি, মিড ক্যাপ 100 0.43% এবং 0.44% বেড়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 বেড়েছে 0.44%, আর এই স্মল ক্যাপ 50 এটা 0.54% বেড়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন বেশিরভাগ এই যে ইন্ডেক্স গুলো, এই নিফটি 100, 200, তারপরে মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলোতে 0.5%-এর কাছাকাছি তেজি আজকের দিনে ছিল। এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ, সেটাও আজকের দিনে পজিটিভ এখানে দেখতে পাচ্ছেন। এই এনএসসি তে 3,435 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে। সেখানে পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা 1252 খানা এবং বেড়েছে কতগুলো শেয়ার, 2,067 খানা শেয়ার বেড়েছে। আর এরপরে সেক্টর ওয়াইজ নিফটি অটো আজকে তেজি দেখিয়েছে, 1.64% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.17% বাড়া, এফএমসিজি 1% পড়েছে। আবার নিফটি আইটি তে পতন এসেছে, 1.5% পড়ে গেছে। তো নিফটি আইটি গত কয়েকদিন ধরে ভালো তেজি দেখিয়েছিল, বটম থেকে ভালো রিকভারি দেখিয়েছিল, সেখান থেকে পড়ছে। আরো কিছু কারণ রয়েছে, সেগুলো আলোচনা করবো। নিফটি মিডিয়া 2% বেড়েছে দেখতে পাচ্ছেন। মেটাল 0.41% বাড়া, ফার্মা বেড়েছে 0.72%, পিএসইউ ব্যাংক 0.47% বেড়েছে, প্রাইভেট ব্যাংক 0.03% আপ, রিয়েলটি 0.22% বাড়া, হেলথ কেয়ার ইন্ডেক্স 0.33% বেড়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই একটা দুটো বাদ দিয়ে, মানে এফএমসিজি আইটি এগুলো বাদ দিয়ে মেজর যে সেক্টরাল ইন্ডাইসেস গুলো রয়েছে এখানে তেজিই ছিল। আর এখানে নিফটি আইটির কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন নিফটি আইটিতে আজকে 8খানা স্টক পড়ে গেছে এবং 2খানা স্টক মাত্র বেড়েছে। যদি এর পেছনে কারণ বলি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে নর্মাল আইটি রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে যে এআই রয়েছে, এর মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। যখন নর্মাল আইটি কোম্পানিতে তেজি আসে, তখন এই এআই সেক্টর গুলো পড়ছে। আবার যখন এই এআই সেক্টরে তেজি আসছে, তখন আমাদের এই আইটি সেক্টর পড়ে যাচ্ছে। বর্তমানে এই এআই সেক্টরে তেজি দেখা যাচ্ছে, যেই কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি কোম্পানিগুলোতে আজকে পতন ছিল এবং সেই কারণে সেক্টর পড়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে এসকে হাইনিক্স, এটা একটা বড় এআই রিলেটেড কোম্পানি। তো এখানে যদি দেখেন, এই গত 2 দিনে প্রায় 25%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। এছাড়াও আরো একটা পরিচিত কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। এখানে দেখতে পাচ্ছেন গত 5 দিনে 2%-এর কাছাকাছি তেজি তো রয়েছে। এবং যদি 2 দিনে দেখেন, মোটামুটি দেখতে পাচ্ছেন 2 দিনে প্রায় 26%-এর কাছাকাছি তেজি এই স্যামসাং এর শেয়ারটা দেখিয়েছে। এছাড়াও এই পৃথিবীর সব থেকে বড় যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, তাইওয়ানের কোম্পানি, এই টিএসএমসি, এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি তেজি ছিল। তারপরে এই আমেরিকার যে নাসডাক ফিউচার্স রয়েছে, এটা আইটি রিলেটেড ইন্ডেক্স, এর মধ্যে এআই কোম্পানিগুলো রয়েছে, এখানেও আজকে তেজি ছিল। এবং এরই উল্টো দিকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে আইটি সেক্টর, এখানে পতন এসেছে। নেটওয়ার্ক টেক 7.5% বাড়া, তারপরে ইকুই নেটওয়ার্ক 5%-এর আপার সার্কিট লাগিয়েছে, তারপরে ব্ল্যাক বক্স এটাও 4% বেড়েছে। এছাড়া যদি কথা বলি, এই এআই সেক্টরে যে কোম্পানিগুলো পাওয়ার প্রোভাইড করে থাকে, যেমন এই হিটাচি এনার্জি, এটা 3.5% তেজিতে ছিল। এবং এই জি ভান্ডবা, এটাতে এআই রিলেটেড সেক্টরের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, এখানেও 2.5%-এর তেজি ছিল। এরপরে চলুন মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নেওয়া যাক। প্রথম যে কোম্পানি, সেটা হচ্ছে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। এটা 8%-এর কাছাকাছি বাড়া ছিল। কোম্পানির নাম্বার কেমন, যদি ভাবেন নাম্বারের কারণে তেজি এসেছে, এমনটা কিন্তু নয়। নাম্বার খুবই খারাপ এসেছে, সেলসে কোনো বৃদ্ধি নেই, ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি পড়ে গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ারলি তো 35% পড়া এবং কোয়ার্টারলি অনেকটা পড়েছে। তা সত্ত্বেও এই শেয়ারটা এত ভালো পারফর্ম করলো কেন, এর পেছনে কারণ কি? এখানে দেখতে পাচ্ছি কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এর যে গাইডেন্স, সেটা ভালো দিয়েছে, হেলদি FY27 গাইডেন্স। এছাড়াও দেখতে পাচ্ছেন নতুন নতুন লঞ্চের কারণে কোম্পানির যে গ্রোথ, সেটা ভালো আসতে পারে। বিভিন্ন ব্রোকারেজ গুলো এটাই মনে করছে। তারই সঙ্গে সঙ্গে এই শেয়ারের যে টার্গেট প্রাইস, সেটাও বাড়িয়ে দিয়েছে। তো কোম্পানির সামনেই অনেক নতুন গাড়ি লঞ্চ করতে পারে। এবং এইসব কিছু কমেন্টের কারণে, তারই সঙ্গে সঙ্গে ব্রোকারেজের এই আপগ্রেডের কারণে এই স্টকে ভালো তেজি এসেছে। তারপরে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি নাম্বারের পর থেকেই তেজিতে রয়েছে। টায়ার রিলেটেড কোম্পানি 5 দিনে দেখতে পাচ্ছেন 20%-এর কাছাকাছি বেড়েছে এবং মোটামুটি নাম্বারের পর থেকে এই তেজি বেশি এসেছে। তার আগে
আগে তো সেরকম তেজি ছিল না, মোটামুটি দেখতে পাচ্ছেন এই 2-3 দিনেই 20% বেড়ে গেছে। তারপরে নেটওয়ার্কের আগেই বললাম এআই রিলেটেড কোম্পানি 7.5% বেড়েছে। তারপরে বাজাজ ফিনান্স এটা আজকের দিনে 8.32% বেড়েছে। এর পেছনে কোম্পানির রেজাল্ট কাজ করছে। কোম্পানির যদি রেজাল্ট দেখেন, দেখতে পাচ্ছেন এই জুন কোয়ার্টারের যে আর্নিং এটা খুব স্ট্রং এসেছে, সেই কারণে এই শেয়ারটা ভালো বেড়েছে। এবং কোম্পানির এই কোয়ার্টার ওয়ানের যে প্রফিট যেটা এসেছে সেটা মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করে গেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই ব্রোকারেজটা কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে এবং কোম্পানির ম্যানেজমেন্টের যে গাইডেন্স এটাও ভালো এসেছে, কমেন্টরিও ভালো এসেছে। তারপরে স্নাইডার ইলেকট্রিক 4.5% এর কাছাকাছি বাড়া, কনকর্ড বায়োটেক এটা 4.7% তেজিতে রয়েছে। থার্মালস লিমিটেড এটা যদি দেখেন মাত্র তো 1.1% বাড়া দেখাচ্ছে, কিন্তু একসময় যদি দেখেন 15-16% ক্র্যাশ করে গিয়েছিল। এই বোটম থেকে মোটামুটি ক্যালকুলেট করলেই বুঝতে পারবেন। এই বোটম থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি ক্রস পর্যন্ত প্রায় 19% এর তেজি থার্ম্যাক্সে এসেছে। মানে শুরুটা খুবই খারাপ হয়েছিল, কোম্পানির নাম্বারও খুব একটা ভালো নয়। সেলসে দেখতে পাচ্ছেন 7% বৃদ্ধি থাকলেও বাকি প্যারামিটার গুলো সবগুলোই খারাপ। এবিটা 69% করেছিল, নেট প্রফিট 151 কোটি ছিল, সেখান থেকে করে 2% কোটি হয়েছে এবং ইপিএস ও 83% করে গেছে। মানে বলতে পারেন নাম্বারের কারণে খারাপ ভাবে ওপেনিং হলেও সেখান থেকে ভালো রিকভারি এসেছে। দেখতে পাচ্ছেন এই 91 কোটি টাকার একটা ওয়ান টাইম প্রজেক্ট কস্টের কারণে কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে প্রফিট এটা এতটা বেশি পড়ে গেছে। তবে নাম্বার খারাপ এলেও ম্যানেজমেন্টের যে কমেন্টস এটা দেখতে পাচ্ছেন স্ট্রং এসেছে এবং এই কারণে মেন রিকভারি এসেছে। আর এরপরে পড়া শেয়ার গুলো ম্যানকাইন্ড ফার্মা 4% পতন, তারপরে পরাদিক ফসফেট 4.20% পড়েছে। ডেটা প্যাটার্ন এটাও 4% এর উপরে পড়া, তারপরে স্ট্যাবিলিটি 5.5% ডাউন। অ্যাক্টাস ভ্যালু এটা যদি দেখেন এই টপ থেকে মোটামুটি শেষ পর্যন্ত প্রায় 10% পড়েছে এবং আজকের দিনে টোটাল 6% পড়ে বন্ধ হয়েছে। তারপরে স্যাফায়ার ফুডস লিমিটেড 5.5% এর কাছাকাছি পতন। অ্যালাইড ব্লেন্ডার্স এটাও 4.5% এর কাছাকাছি পড়েছে। তারপরে পিসিবিএল 3% পতন এবং এবি ফাউন্ডেশন সিটি ইউনিয়ন ব্যাংক এখানে 4.5% এর কাছাকাছি পতন ছিল। আর এরপরে গ্লোবাল মার্কেট একবার দেখে নেব। এই ড্যাক্সটা দেখতে পাচ্ছেন এখন 16.23% তেজি রয়েছে। ফুটসি 100 16.27% বাড়া, ক্যাক 40 বেড়েছে 16.45%, ইউটো স্টক্স এটা 16.25% বেড়েছে। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো, এশিয়ান মার্কেটে কিন্তু আজকে ভালো তেজি ছিল, তবে যেগুলো স্পেশালি এআই রিলেটেড ইন্ডেক্স সেখানে কিন্তু এই তেজি সব থেকে বেশি ছিল। যেমন দেখতে পাচ্ছেন এই নিফটি জাপানের মার্কেট 4% তেজি, এবং এইগুলো একটা কারণ যার কারণে আইটি সেক্টরে পতন এসেছে। তারপরে চীনের মার্কেট সাংহাই 0.72% বেড়েছে, হ্যানসেন বেড়েছে 0.10% এবং কোসপি এখানে তো লাগাতার পতন আসছিল, আজকের দিনে দেখতে পাচ্ছেন 18% এর কাছাকাছি বেড়ে গেছে। খুব সুন্দর রিকভারি এসেছে এই নিচু থেকে। আর এরপরে ক্রুড অয়েলে কেমন প্রাইস রয়েছে সেরকম ফ্রেশ কোনো আপডেট নেই, তবুও দেখতে পাচ্ছেন ব্রেন্ট ফুড এখন 1.5% এর কাছাকাছি বেড়েছে এবং 90 এর উপরে ট্রেড করছে, তো এটা কিছুটা চিন্তারই ব্যাপার। তারপরে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আজকের দিনে বহু বড় বড় কোম্পানির নাম্বার আসতে চলেছে, কিছু কোম্পানির নাম্বার ইতিমধ্যেই এসে গেছে। বড় বড় কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আইটিসি, তারপরে মারুতি সুজুকি রয়েছে, তারপরে সান ফার্মা রয়েছে, বাজাজ ফিনসার্ভ রয়েছে, এরকম 100-রও বেশি কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। আরো কিছু নাম দেখে নেবে, যেমন দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রয়েছে, ডিকসন টেক রয়েছে, লম্বা লিস্ট। আইটিসি, ডিকসন টেক, সেন্ট্রি প্লাইউড, আদিত্য ভিশন, অটোমোবাইল, অটো অ্যান্সিলিয়ারিজ, মারুতি সুজুকি ইন্ডিয়া, এলজি বালাকৃষ্ণ ঘোষ। ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখতে পাচ্ছেন এতগুলো কোম্পানির নাম্বার আসছে। ফার্মাসিউটিক্যালস হেলথ কেয়ারে অনেক কোম্পানির নাম আসছে। এনার্জি ইউটিলিটিস এখানেও নাম আছে। ক্যাপিটাল গুডস দেখতে পাচ্ছেন কিছু কোম্পানির নাম রয়েছে। সার্ভিস লজিস্টিক্স এখানে কিছু কোম্পানি রয়েছে। তো এরকম 100-রও বেশি কোম্পানি তাদের নাম্বার টেস্ট করবে। দুটো বড় বড় কোম্পানির নাম্বার দেখে নেবো। আইটিসি লিমিটেড নাম্বার খারাপ এসেছে, দেখতে পাচ্ছেন 10% এর কাছাকাছি পড়ে গেছে। কেমন নাম্বার? সেলসে 11% পতন এবং এই নেট প্রফিট 5,343 কোটি থেকে 22% পড়েছে 4,509 কোটি। সব ফ্রন্টের নাম্বার খারাপ। দেখতে পাচ্ছেন এই রেভিনিউ কম এসেছে, তার সঙ্গে সঙ্গে এই মার্জিন এখানে প্রেসার এসেছে, যার কারণে এই গ্রোথ কমে গেছে। এছাড়া মার্কেটে যে অনুমান ছিল সেটাকেও দেখতে পাচ্ছেন মিস করে গেছে। আর এরপরের কোম্পানি হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। এই নাম্বার মোটামুটি বলতে পারেন। এখানে সেলস মানে রেভিনিউ এটা তো বেড়েছে 36%, কিন্তু খরচা বেড়ে যাওয়ার কারণে এই নেট প্রফিট এটা 9% পড়ে গেছে। 3792 কোটি থেকে পড়ে 3,447 কোটি হয়েছে। দেখতে পাচ্ছেন এই মার্জিন প্রেসার এটাই সব থেকে বড় চিন্তার কারণ ছিল এবং সেরকমই নাম্বার খারাপ এসেছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি, আজ নিফটি ফিফটিতে 28টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, 21টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো 28, 21, 49 এবং একটা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসে বন্ধ হয়ে গেছে। আর এরপরে নিফটি ফিফটি টপ গেনার দুটো দেখে নিই। বাজাজ ফিনান্স 8.32% বেড়েছে, বাজাজ ফিনসার্ভ বেড়েছে 6.37%, জিও ফাইন্যান্স 3.78% বাড়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 3.33% আপ এবং শ্রীরাম ফাইন্যান্স 1.85% বেড়েছে। আর পড়েছে কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে টিসিএস দেখতে পাচ্ছেন 2.78% পড়া, ইটার্নাল পড়ে গেছে 2.58%, ইনফোসিস 2.18% পড়েছে, ম্যাক্সেল পড়েছে 2% এর কাছাকাছি এবং আইটিসি এটাই 1.42% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং
শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।